সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা শিক্ষা দপ্তর এবং নগর উন্নয়ন দপ্তর থেকে আজকে আমরা জব নোটিফিকেশন নিয়ে এসেছি। নগর উন্নয়ন দপ্তর থেকে রেগুলার পোস্টে নিয়োগ চলছে, একদম লেটেস্ট জব নোটিফিকেশন। তাছাড়া শিক্ষা দপ্তরের অধীনে 60টা বিদ্যালয়ে স্টাফ শিক্ষক নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি হায়ার এডুকেশন অর্থাৎ কলেজে নিয়োগ চলছে এবং ফিনান্স দপ্তর থেকে একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছে। সবগুলি মিলিয়ে খুব ভালো সংখ্যক পোস্টে নিয়োগ চলছে। পিআরটিসি ম্যান্ডেটরি সবগুলি পোস্টের জন্য। তাহলে আমরা প্রথম দেখছি নগর উন্নয়ন দপ্তর থেকে যে জব নোটিফিকেশনটা এসেছে সেটা দেখব। তারপর ধাপে ধাপে আমরা যে 60টি বিদ্যালয় বা স্কুল থেকে শিক্ষক স্টাফ নিয়োগে যে ভ্যাকেন্সিগুলো এসেছে সেগুলো দেখব। ম্যাক্সিমাম সবগুলো চাকরি আজকে আমরা সরকারি দপ্তর বা ত্রিপুরা গভর্নমেন্ট সেক্টরের যে জব নোটিফিকেশনগুলি সেগুলি নিয়ে আলোচনা করব। একদম সবগুলোই সরকারি চাকরি, লেটেস্ট গভর্নমেন্ট জব নোটিফিকেশন আমরা এখন দেখে নিচ্ছি বিস্তারিত। সবচেয়ে প্রথম এসেছে নগর উন্নয়ন দপ্তর থেকে জব ভ্যাকেন্সি এসেছে। আমরা গত 2-3 দিন আগে একটা জব নোটিফিকেশন নিয়ে এসেছিলাম, সেটা নিয়ে এসেছিলাম মোহনপুর নগর পঞ্চায়েত, মোহনপুর যে মিউনিসিপ্যালিটি বা মোহনপুর যে মিউনিসিপ্যাল কাউন্সিল, সেই কাউন্সিল থেকে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের ভ্যাকেন্সি এসেছিলো। আজকের ডেটে যে জব ভ্যাকেন্সিটা এসেছে সেটা এসেছে আমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে। তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে। ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের জন্য যে ন্যূনতম যে তোমাদের কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, নলেজ থাকতে হবে কম্পিউটারে, পিআরটিসি কিন্তু ম্যান্ডেটারি, আর বেঙ্গলি কব যে একটা ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 18 থেকে 40 বছরের ভিতরে যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি ক্ষেত্রে 5 ইয়ার সিলেকশন দেওয়া আছে। পে স্কেল যেটা বলা হয়েছে 5,700, 24,000, গেট পে 2200, লেভেল 7 অনুযায়ী তোমার ইনিশিয়াল যে স্যালারি 20,000 প্লাস স্যালারি হয়ে যাবে। জিআরবিটি এলডিসি পোস্টের যে স্যালারি স্ট্রাকচারটা, সেই স্যালারি স্ট্রাকচারটা এখানে দেওয়া হবে। প্রথম 5 বছর ফিক্সড পেতে, তারপর রেগুলেশন করা হবে। ওয়ার্ড সেক্রেটারি গ্রুপ সি, নন গেজেটেড পোস্ট এটা। যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি ত্রিপুরার যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করা যাবে, শুধু তেলিয়ামুড়া নগর পঞ্চায়েত বা তেলিয়ামুড়ার যে মিউনিসিপ্যালিটি এরকম নয়। আমরা খোয়াই, তারপর আগরতলা, ধর্মনগর, তারপরে সাবরুম, ত্রিপুরার যে কোনো এরিয়া থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে ওয়ার্ড সেক্রেটারি পোস্টের জন্য। এসসি এসটি ইউআর অনুযায়ী ক্যাটাগরি পোস্ট আলাদা করা আছে। এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা এরকম হবে। তো সবচেয়ে প্রথম নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি আমরা, অ্যাপ্লিকেন্ট নেম ব্লক লেটারে, ফাদার হাজব্যান্ড নেম, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ থাকলে কম্পিউটার নলেজ, তারপর যদি কন্ট্যাক্ট নাম্বার, এক্সপিরিয়েন্স, আর তুমি যে মাধ্যমিক অনওয়ার্ড আপ টু গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি পর্যন্ত যে মার্কসটি পেয়েছো সেই মার্কসটি এখানে অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ তোমাদের কোন ইয়ারে কত মার্কস পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস সেটা এখানে প্রোভাইড করতে হবে। ডিভিশন ক্লাস কী পেয়েছো সেটাও এখানে প্রোভাইড করতে হবে। কোন বোর্ডের থেকে পাস করে বেরিয়েছো সেটা প্রোভাইড করতে হবে। এই বায়োডাটা ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে জমা দিতে হবে অফলাইন। এখানে কিন্তু অনলাইন জমা দেওয়ার কোনো সিস্টেম নেই। অফলাইন কোথায় জমা দিতে হবে, তোমাদের তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে। আরও দেখে নিচ্ছি আমরা বিস্তারিত এখানে যেটা বলা হয়েছে। তাই অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ ফ্রম 17/7 থেকে 8 পর্যন্ত, 6-8 পর্যন্ত, 17 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত 6 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন নেওয়া হবে। সকাল 11টা থেকে বিকাল 4:30 পর্যন্ত অফিস আওয়ার বা অফিস টাইম যেটা বলা হয়েছে। 17 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। এখানে তোমাদের রিটেন এক্সাম হবে প্লাস বাইবা হবে। রিটেনে তোমাদের 85 মার্কস থাকবে আর বাইবাতে থাকবে তোমাদের 15 মার্কস। সিলেবাসটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সিলেবাসটা বিস্তারিত নিচে দেওয়া আছে। জেনারেল স্টাডিজ আরবান লোকাল বডিজ 65 নম্বর, আর জেনারেল স্টাডিজ হিস্ট্রি অ্যান্ড ত্রিপুরা স্টেট 20 মার্কস, টোটাল 85 মার্কস। তোমরা যারা মোহনপুরে অ্যাপ্লাই করবে তারা কিন্তু আমাদের তেলিয়ামুড়াও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সিলেবাস মোহনপুর মিউনিসিপ্যাল কাউন্সিলের ওয়ার্ড সেক্রেটারি সিলেবাস এবং তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ওয়ার্ড সেক্রেটারি, দুইটা সিলেবাস কিন্তু সেম টু সেম, হুবহু সেম সিলেবাসে কিন্তু এখানে পরীক্ষাটা হবে। আর বাইবার জন্য থাকবে 15 মার্কস, টোটাল 100 মার্কসের রিটেন প্লাস বাইবা এক্সাম হবে। তারপর ফাইনাল মেরিট লিস্ট এখানে প্রিপারেশন হবে। তাহলে কি করতে হবে, আমি যদি ন্যূনতম গ্র্যাজুয়েশন হয়ে থাকি, আমার যদি কম্পিউটারে যদি ন্যূনতম আমার জ্ঞান থেকে থাকে, ত্রিপুরা যদি স্থায়ী বাসিন্দা হই, তাহলে আমি অ্যাপ্লাই করে নেব। বায়োডাটা ফর্মটা ফিল আপ করবো। ফিল আপ করার সাথে রেলিভেন্ট ডকুমেন্ট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অনার্স সবগুলো মার্কশিট, পিআরটিসি, এসসি এসটি সার্টিফিকেট সাথে অ্যাটাচ করে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যাটাচ করে আমরা জমা দেবো কোথায়, তেলিয়ামুড়া মিউনিসিপ্যাল কাউন্সিল অফিসে 17 জুলাই থেকে 6 আগস্টের মধ্যে। পরে বিস্তারিত যে পরীক্ষার ডেট বা তারিখ এটা পরে বিস্তারিত জানানো হবে। এখন আমরা শিক্ষা দপ্তর থেকে যে জব নোটিফিকেশনগুলি এসেছে সেগুলো দেখে নেব। শিক্ষা দপ্তর থেকে 7খানা প্রতিষ্ঠিত বিদ্যালয় গভর্নমেন্ট সেক্টর থেকে জব নোটিফিকেশন এসেছে, গভর্নমেন্ট স্কুল থেকে জব নোটিফিকেশন এসেছে, সেটা আমরা দেখে নেব। সবচেয়ে প্রথম যে গভর্নমেন্ট সেক্টর থেকে জব নোটিফিকেশনটা এসেছে সেটা এসেছে জওহরলাল নবোদয় বিদ্যালয়, সিপাহীজলা ডিস্ট্রিক্টে। সিপাহীজলা ডিস্ট্রিক্টে অবস্থিত জওহরলাল নবোদয় বিদ্যালয়ে
তোমাদের শিক্ষক ও স্টাফ নিয়োগ করা হচ্ছে। ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়েছে 21 তারিখ ইন্টারভিউ হবে, 21 জুলাই ইন্টারভিউ হবে, সকাল 10টা থেকে ইন্টারভিউ হবে, স্কুল ক্যাম্পাসে ইন্টারভিউ হবে। কী পোস্টে নিয়োগ চলছে সেটা আমরা দেখে নেব। স্কিল টিচার নিয়োগ করা হচ্ছে, 34,125 টাকা স্যালারি দেওয়া হবে, BCA থাকতে হবে, পাস হতে হবে, 50% মার্কস থাকতে হবে, আর কম্পিউটার জানা থাকতে হবে। BCA মানে পাস মানেই কম্পিউটার জানা যেটা বোঝা যাচ্ছে, মানে ব্যাচেলর ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। ইউগো টিচার নিয়োগ করা হচ্ছে, একটা পোস্ট খালি আছে, 12,500 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে PG ডিপ্লোমা থাকতে হবে ইয়োগা বিভাগে, বা MPED পাস আউট হতে হবে। স্পোর্টস বিভাগে কোচ নিয়োগ করা হচ্ছে, বাস্কেটবল ভলিবল দুইটা ধাপে, বাস্কেটবল ভলিবল দুইটার ক্ষেত্রেই BPED বা MPED পাস আউট হতে হবে। আর স্পেশালাইজেশন থাকতে হবে ভলিবল এবং বাস্কেটবলের দুইটা চাকরির ক্ষেত্রে 20,000 টাকার পার মান্থ স্যালারি দেওয়া হবে। ডান্স কোচ নিয়োগ করা হচ্ছে কথক ভারতনাট্যমের উপর, গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার বিভাগে, 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ইনস্ট্রুমেন্টাল মিউজিক কোচ নিয়োগ করা হচ্ছে, ক্লাসিক্যাল, গিটার, কিবোর্ড, কঙ্গো, ফ্লুট, এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। গ্র্যাজুয়েশন থাকতে হবে, আর মিউজিকে যে টিচিংয়ের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্কুল বা কলেজে। নেক্সট নিয়োগ করা হচ্ছে ট্রেনার ফর গার্লস অফ সেলফ ডিফেন্স, এখানে 12,500 টাকা স্যালারি দেওয়া হয়েছে। গ্র্যাজুয়েশন থাকতে হবে পার্টিকুলার বিভাগে। এখানে 7 ধরনের ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে, টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 7টা, 7 ধরনের ক্যাটাগরি, যেখানে ইয়োগা টিচার, স্পোর্টস কোচ, ডান্স কোচ, ইনস্ট্রুমেন্টাল মিউজিক কোচ, ট্রেনার এবং স্কিল টিচার নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম স্যালারি 12,500, ম্যাক্সিমাম স্যালারি 34,125 টাকা। ইন্টারভিউ হবে 21 জুলাই, যদি তোমার কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে যায় তাহলে 21 জুলাই সকাল 10টায় পৌঁছে যাবে জওহরলাল নবোদয় বিদ্যালয়, সিপাহীজলা ডিস্ট্রিক্ট। এখানে ম্যাক্সিমাম এজ 50 ইয়ার্স বলা হয়েছে, TADA দেওয়া হবে না বলা হয়েছে ইন্টারভিউর জন্য। দ্য ক্যান্ডিডেট রিপোর্ট জওহরলাল নবোদয় বিদ্যালয়, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সিপাহীজলা, 21/7 সকাল 10টায় রিপোর্ট করতে বলা হয়েছে। বায়োডাটা একটা রেডি করবে, আর সমস্ত অরিজিনাল এবং 1 কপি জেরক্স কপি, তোমার যে ডকুমেন্টগুলো জেরক্স কপি একটা সেলফ অ্যাটেস্টেড, আর 2 কপিস রিসেন্ট কালার ফটোগ্রাফ নিয়ে যেতে বলা হয়েছে। তারপর যে বিদ্যালয় থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা বেরিয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় NIT ক্যাম্পাস আগরতলা থেকে। কেন্দ্রীয় বিদ্যালয় NITতে তোমাদের শিক্ষক নিয়োগ করা হচ্ছে তোমাদের প্রাইমারি স্কুলে, তাছাড়া প্রাইমারি টিচার নিয়োগ করা হচ্ছে এবং স্পেশাল এডুকেটর নিয়োগ করা হচ্ছে এবং কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। এখানে 23 তারিখ ইন্টারভিউ হবে। কোয়ালিফিকেশন যদি আমরা জানার চেষ্টা করি, যেটা বাল বাতিকার, যেটা টিচার, যেটা প্রাইমারি টিচার, তার জন্য যে কোয়ালিফিকেশন ন্যূনতম 12 পাস, এবং যদি তোমাদের নার্সারিতে বা চাইল্ড ডেভেলপমেন্টে যদি তোমার 1 বছরের ডিপ্লোমাটা করা থাকে প্রাইমারি, সেটা তাহলে প্রেফারেন্স দিতে হবে। প্রাইমারি টিচার জন্য 50% সাথে DLED, আর স্পেশাল এডুকেটর কাউন্সিলর জন্য অবশ্যই সাইকোলজি বিভাগে গ্র্যাজুয়েশন থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে NITর অফিসিয়াল ওয়েবসাইট, যেটা www.nit.agartala.kbs.ac.in গিয়ে অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে। অ্যাপ্লিকেশন নোটিশ অ্যাভেলেবেল ওয়েবসাইটে দেওয়া আছে, কোয়ালিফিকেশন ওয়েবসাইটে দেওয়া আছে। তোমরা অবশ্যই ওয়েবসাইটে ঢুকে রিক্রুটমেন্ট রুলস বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে তোমরা ডিটেলসটা এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি নেক্সট জব ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, সেটা বেরিয়েছে গর্জি বাজার হায়ার সেকেন্ডারি স্কুল থেকে। গর্জি বাজার হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমাদের ক্লিনার নিয়োগ করা হচ্ছে গর্জি বাজার হায়ার সেকেন্ডারি স্কুলে। একটা পোস্ট বেরিয়েছে ক্লিনারের জন্য, 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে, SC ST হলে 5 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এখানে 25 জুলাই বলা হয়েছে ইন্টারভিউ নেওয়া হবে, দুপুর 12:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। যাওয়ার সময় বিস্তারিত ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে, ডোমেসাইল সার্টিফিকেট, তোমাদের অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, জেরক্স কপি অফ রেশন কার্ড, জেরক্স কপি অফ আধার কার্ড নিয়ে যেতে বলা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে বলা হয়েছে অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সায়েন্স টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ তোমাদের গুরকাপোস্তে অবস্থিত তোমাদের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে। দ্য লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন রিসিভ করা 25 তারিখ। অ্যাডভার্টাইজমেন্ট, এলিজিবিলিটি, অন্যান্য বিস্তারিত জানার জন্য dste.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের তৈবান্ডাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে, সোনামুড়ায় অবস্থিত হায়ার সেকেন্ডারি স্কুল। এই স্কুলে তোমাদের আয়া নিয়োগ করা হচ্ছে, ন্যূনতম হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করা যাবে। বলা হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট 16/7 থেকে 23/7 বলা হয়েছে, সকাল 11টা থেকে বিকাল 3টা। ইন্টারভিউ ডেট পরে জানানো হবে। নেক্সট নোটিশ বেরিয়েছে সোসাইটি ফর ত্রিপুরা রুরাল ইকোনমিক্স গ্রোথ সার্ভিস ডেলিভারি প্রজেক্ট TRESP থেকে। এখানে তোমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে, এবং স্পেশালিস্ট নিয়োগ করা হচ্ছে আরেকটা পোস্টে। টোটাল 2 ধরনের ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে। বিস্তারিত জানার জন্য tripurajobs.tnmr.com ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে 15 জুলাই থেকে, লাস্ট ডেট হলো 30 জুলাই। নেক্সট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে আমাদের পিত্রা হায়ার সেকেন্ডারি স্কুল উদয়পুর থেকে, পিত্র হায়ার সেকেন্ডারি স্কুল। এখানে আয়া নিয়োগ করা হচ্ছে, যে কেয়ারটেকার বলা হয়, সাফাই ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে এবং ডান্স টিচার নিয়োগ করা হচ্ছে।
আয়ার পোস্ট বেরিয়েছে 2টা, সাফাই ওয়ার্কার পোস্ট বেরিয়েছে 1টা এবং ডান্স টিচার পোস্ট বেরিয়েছে 1টা। এখানে ডান্স টিচারের জন্য ব্যাচেলার ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ডান্সে, সাফাই ওয়ার্কারের জন্য ন্যূনতম 5 পাস হতে হবে, আয়া কেয়ারটেকার জন্য ন্যূনতম মাধ্যমিক পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ফর্ম জমা দেওয়ার ডেট হলো 17 জুলাই থেকে 21 জুলাই। ইন্টারভিউ ডেট বা অন্যান্য বিস্তারিত পরে জানানো হবে। প্রথম বলা হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়া। অ্যাপ্লিকেশন জমা দিতে হলে পিত্র হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে হবে 17 জুলাই থেকে 21 জুলাইয়ের মধ্যে। নেক্সট বেরিয়েছে পিএমসি উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুল থেকে। পিএমসি উত্তর দেবেন্দ্রনগর হাই স্কুলে আয়া নিয়োগ করা হচ্ছে। 18 তারিখ ইন্টারভিউ ডেট রাখা হয়েছে দুপুর 12টা। তোমাদের ইন্টারভিউ ডেটে তোমার সমস্ত ডকুমেন্ট অরিজিনাল জেরক্স কপি নিয়ে পৌঁছে দিতে পারো। ইন্টারভিউ হবে স্কুল ক্যাম্পাসে, উত্তর দেবেন্দ্রনগর হাই সেকেন্ডারি স্কুল অফিসিয়াল অ্যাড্রেস হলো তুলাবাগান, মোহনপুর। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে সেন্ট পলস কলেজ, ত্রিপুরার প্রতিষ্ঠিত মানে খ্রিস্টিয়ান, তার ত্রিপুরা খ্রিস্টিয়ান ওয়েলফেয়ার সোসাইটি প্রপোজে ওপেন এ নিউ ডিগ্রি কলেজ। সেন্ট পল যে কলেজটা তৈরি হচ্ছে এটা নতুন একটি ডিগ্রি কলেজ ত্রিপুরার। এখানে এডিনগর ক্যাম্পাসে এই কলেজটা প্রতিষ্ঠিত হচ্ছে। 25-26 থেকে একাডেমিক ইয়ারে এডমিশন বা অন্যান্য ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এখানে মাল্টিটাস্কিং সার্ভিস অফিস অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক টু সেন্ট পলস কলেজ। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ এক্সেলেন্ট ইংলিশ কমিউনিকেশন, আইটি ফ্লুয়েন্সি। কী স্টাফ নিয়োগ করা হচ্ছে সেটা আমরা দেখে নেব। অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি ডিসিপ্লিন, মাইক্রোসফট অফিস যেটা ওয়ার্ড এক্সেল বিষয়ে জানা থাকতে হবে, রিটেন ভার্বাল কমিউনিকেশন স্কিল থাকতে হবে, ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ পার কলেজ ফ্যামিলি, এবিলিটি টু হ্যান্ডেল মাল্টিপল টাস্ক অ্যান্ড প্রায়োরিটি ডেলি, স্যালারি অ্যাজ পার নর্ম। এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো বলা হয়েছে গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটার জানা থাকতে হবে। অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড প্লেন পেপার অ্যালোয়িং রিকোয়ার্ড সেলফ অ্যাটেস্টেড তোমাদের এডুকেশন ডকুমেন্ট। তোমাদের অ্যাপ্লিকেশন সাথে তোমার সেলফ অ্যাটেস্টেড এডুকেশন ডকুমেন্ট যেটা আছে আধার কার্ড, পার্মানেন্ট সার্টিফিকেট যেটা আছে এইচ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেগুলি নিয়ে জমা দিতে হবে। প্রিন্সিপাল সেন্ট পল কলেজ এডিনগরে তোমাদের মানডে সকাল 10টা থেকে 4টা। লাস্ট ডেট যেটা বলা হয়েছে মানডে টু ফ্রাইডে, মানে কলেজ যখন খোলা থাকে। লাস্ট ডেট বলা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিট করার 23 জুলাই ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এখানে প্রিন্সিপাল সিগনেচার করে এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করেছে। তোমরা যারা পার্টিকুলার পোস্টে চাকরি করতে চাও, ইংলিশে কমিউনিকেশন স্কিল ভালো, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করে নিতে পারে। বিস্তারিত জানার জন্য কলেজের অফিসিয়াল ওয়েবসাইট www.spca.agartala.ac.in অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। নেক্সট যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে বিশালগড় আইসিডিএস প্রজেক্ট থেকে। বিশালগড় আইসিডিএস প্রজেক্ট যেটা বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল এডুকেশন অর্থাৎ সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে ভ্যাকেন্সি বেরিয়েছে। রবিদাসপাড়া এডাব্লিউসি, কামরাজ কলোনি এডাব্লিউসি, 1 নং কলোনি, নাওড়া রবীন্দ্র কলোনি, হরিশনগর, আচার্যপাড়া, এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আছে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পার নিয়োগ করা হচ্ছে। বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল, চৈলাম আরডি ব্লক এবং বিশালগড় আরডি ব্লকের অধীনে কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো। এখানে রবিদাসপাড়া এবং কামরাজ কলোনি আর এই যে এই দুইটা ইন্টারভিউ টাইম যেটা বলা হয়েছে, রবিদাসপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার যেটা বিশাল মিউনিসিপ্যাল কাউন্সিলের অধীনে, এই অঙ্গনওয়াড়ি সেন্টারে ইন্টারভিউ টাইম যেটা বলা হয়েছে 28 তারিখ সকাল 11টা থেকে বিকাল 1টা। তোমাদের ওয়ালক-ইন ইন্টারভিউর দিন ডাইরেক্ট ফর্ম তোমরা নিয়ে চলে যেতে পারো, আগে থেকে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই। তারপর কামরাজ কলোনি যেটা বলা হয় সেস্টিমান গ্রাম পঞ্চায়েতের অধীনে, এটার ইন্টারভিউ টাইম 28 তারিখ দুপুর 2টা থেকে 3টা। সবগুলো কিন্তু সিডিপি অফিস বিশালগড়েই ইন্টারভিউ হবে। আর অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট কিন্তু 16/7 থেকে 21/7 ভিতরে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। ওই বিশালগড় সিডিপি অফিসে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর চন্দ্রনগর, রাউতকলা, হরিশনগর, প্রভুরামপুর, রাউতকলা, এই যে গ্রাম পঞ্চায়েত অধীন অঙ্গন সেন্টারগুলো আছে, এটা ইন্টারভিউ ডেট বলা হয়েছে 29 তারিখ 11টা থেকে 2টা। আমি আগে একটা ভুল যেটা বলেছিলাম, আগে থেকে ফর্ম জমা দেওয়ার প্রয়োজনীয়তা নেই, সেটা একটু মোটিভেশন হবে। ফর্ম জমা দেওয়ার ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 21 জুলাইয়ের ভিতরে বিশালগড় সিডিপি অফিসে কিন্তু ফর্ম জমা দিতে হবে। এখানে ওই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমার ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, আর হেল্পারের ক্ষেত্রে ন্যূনতম তোমাদের 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। ইন্টারভিউর জন্য টিএ দিয়ে দেওয়া হবে না। তোমার সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলো সবগুলো প্রোভাইড করতে হবে। অ্যাড্রেস প্রুফ, এসপোর্ট সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, আরওআর, পিআরটিসি, আধার কার্ড, মার্কশিট, এগুলো কিন্তু সেখানে প্রোভাইড করতে হবে। ইন্টারভিউ আগে যে ফর্ম জমা দিবে তখন কিন্তু সেগুলো এখানে অ্যাটাচ করে দিতে হবে। সাথে বায়োডাটা ফর্মটা তোমরা বিশালগড় সিডিপি অফিস থেকে কালেক্ট করে নিতে পারো। এই ছিল ত্রিপুরা 60টি প্রতিষ্ঠিত স্কুল, একটি কলেজ, সায়েন্স ডাইরেক্টর অফ সায়েন্স মানে বিজ্ঞান প্রযুক্তি দপ্তর এবং ত্রিপুরার নগর দপ্তর থেকে জব ভ্যাকেন্সি। বিস্তারিত সবগুলোই গভর্নমেন্ট সেক্টর জব নোটিফিকেশন। শুধুমাত্র সেন্ট পলস যে কলেজটা এটা একটা প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশন। এবং তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে গেলে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।